নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। সবসময় তো একঘেয়ে চিকেন খেতে ভালো লাগে না, তাই একটি অন্যরকম ট্রাই করলাম। চিকেনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 800 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়ে চলে এসেছি, নিয়ে ম্যারিনেট করব। এর মধ্যে আমি আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ। আর দিয়ে দেবো টক দই। টক দই আমি এখানে 3 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে কিছু গুঁড়ো মশলা। তার জন্য দেবো হচ্ছে আমি জিরে গুঁড়ো হাফ চামচ মতো দিয়েছি, ধনে গুঁড়োও দিলাম হাফ চামচ মতো, যে চামচের সাইজটা দেখছেন সেই চামচের। হলুদ দিলাম হাফ চামচ মতো। এবার দেবো হচ্ছে এর মধ্যে আমি নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি পুরোপুরি 1 চামচ দিয়েছি। এবার চিকেনটাকে খুব ভালো মতো মেখে কিন্তু আমি রেখে দেবো। একটা কথা, লেগ পিসগুলো কিন্তু আমি একটু কাট লাগিয়ে নিয়েছি, যাতে লেগ পিসের ভেতরে যাতে মশলাটা ঢোকে, তাই লেগ পিসটা একটু কাট লাগিয়ে দেবেন, তাহলে খাওয়ার সময় ভালো লাগে। পুরো চিকেনটা খুব ভালো মতো আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, সাইডে রেখে দেবো। এদিকে আমি মাঝারি সাইজে 6টা মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজটা আপনারা চাইলে যদি বড় সাইজের পেঁয়াজ দেন, তাহলে বড় সাইজের পেঁয়াজ হলে 3টে দেবেন। আমি যেহেতু একদম ছোটো মাঝারি সাইজেরগুলো দিচ্ছি, সেই জন্য এটা আমার 6টা মতো দিলাম। পেঁয়াজগুলো সবগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে আমি তেল আমি এখানে কিন্তু 5-6 চামচ মতো দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ, যেহেতু আলু ভাজবো, নাহলে তো ছিটে আসবে গায়ে তেল, তাই জন্য আলু দিলাম। মাংসে তো আলু ছাড়া আমি ভাবতেই পারি না। আপনারা কে মাংসতে আলু পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা, এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন এবং জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে অনেক বেশি উৎসাহিত হই নতুন নতুন রান্না করে দেওয়ার জন্য, এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন। দেখুন আপনার সাথে গল্প করতে করতে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেল। এবার সেই তেলের মধ্যে ফোড়ন দেবো হচ্ছে আমি তেজপাতা, 7-8টা মতো গোলমরিচ, গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটা বড় এলাচ দিয়েছি। বড় এলাচটা একটু ভেঙে দেবো, তাই জন্য আমি একটু নিয়ে নিলাম প্লেট থেকে। বড় এলাচটা আবার দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে, ততক্ষণ ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজটা। কুচো করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভালো মতো আমাকে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। সামান্য একটু নুন দেবো পেঁয়াজ ভাজার সময়, তখন ভিডিওটা না অফ হয়ে গেছিলো। পেঁয়াজে যেগুলো ডালা ডালা ভাব আছে সেগুলো খুন্তি দিয়ে একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা আমি ভাজতে ভাজতে কিছুক্ষণ জন্য একটু রেখে দেবো, যাতে পেঁয়াজটা মজে যায়। দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে মজে কিন্তু নরম হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এই সময় আমার যে আদা, রসুন আর লঙ্কা বাটা বাকিটুকু ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে আদা, রসুন, লঙ্কাটা কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই রেসিপিটা বন্ধুরা এতটাই দুর্দান্ত হয় খেতে, রুটি, লুচি, পরোটা বলুন, নান, ফ্রাইড রাইস, সাদা ভাত, সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ লাগে। আর চিকেন তো বাচ্চারা ভীষণ পছন্দ করে, তাই এরকমভাবে একবার অবশ্যই বানাবেন। আমি আবারও কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। তার মধ্যে জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো। এটা দিলাম হচ্ছে চিকেন মশলাও দিলাম হচ্ছে হাফ চামচ। আর দেবো হচ্ছে হলুদও দিলাম হচ্ছে আমি এখানে হাফ চামচ মতো। নুন দেবো স্বাদ অনুযায়ী। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝালের জন্য শুধু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু পরে দেবো। আগে এই নুন, হলুদ, জিরে, ধনে এগুলো ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। দেখুন আমাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। যেহেতু ম্যারিনেশনের সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখন বেশি দেওয়ার দরকার নেই। এখন মোটামুটি আমি হাফ চামচ মতো দিলাম। দিয়ে খুব ভালো মতো মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ মশলাটা কিন্তু আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা এরমভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। মশলাটা যখন দেখবো খুব সুন্দরভাবে কষে গেছে,
আমি দুটো মতো টমেটো মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, একদম মিহি করে যাতে একদম কাই করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটিটা কাচিও আমি দিয়ে দিলাম। সেটা দিয়েও কিন্তু আমাকে এবার টমেটোটাও খুব সুন্দরভাবে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন টমেটো দিয়েও ভালো মতো কষে গেছে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বাটির মধ্যে যেটুকু মশলা আছে সেটাকেও আমি কাচিয়ে নিয়ে নিচ্ছি। নিয়ে চিকেনটার সাথে মশলাটা কিন্তু এবার আমাকে খুব ভালো মতো কষাতে হবে। এই কষানোটাই হচ্ছে আসল, কারণ চিকেন যত আমি কষাবো তত চিকেনের মধ্যে মশলা ঢুকবে আর টেস্টটা দ্বিগুণ হবে। তো খুব ভালো মতো চিকেনটা কিন্তু আমি এবার মশলার সাথে কষিয়ে নেব। এই চিকেনের রেসিপিটা বন্ধুরা অনুরোধ করব অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন, এবং ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখার অনুরোধ থাকলো। স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে। এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আপনারা আমার সাথে এতদিন ধরে ধৈর্য ধরে পাশে আছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। আমিও সবার পাশে আছি। আর ভালো লাগলে অবশ্যই হাইপ করতে পারেন, আমি সবাইকে হাইপ রিটার্ন করে আসবো। সঙ্গে সঙ্গে না করলেও পরের ভিডিওতে করে দেবো, কারণ 3টে করে হাইফে যেহেতু লিমিটেশন থাকে সেই হিসাবে বললাম। মশলার সাথে আমি কিন্তু চিকেনটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই কষানোটাই আমাকে একটু সময় নিয়ে করতে হবে। কষাতে কষাতে কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢাকনা খুলে আবার কষাবো। এরকম করে আমি মিনিট 7-8 মতো এটাকে কষিয়েছি। এটা বন্ধুরা দেখতে যতটা দুর্দান্ত লাগছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন কষাতে কষাতে কিন্তু আমার অলরেডি তেল ছাড়তে শুরু করে দিচ্ছে চিকেন থেকে। এটাকেও আমি আরেকবার একটু নাড়িচাড়ি নিচ্ছি, নিচে একটু হালকা লেগে লেগে যাচ্ছে। এখন কিন্তু এর মধ্যে জল পড়েনি। আর আমি আঁচটা কিন্তু আমার মিডিয়াম টু হাই আছে, মানে একদম হাইতে নেই একদম লোতে নেই, মিডিয়ামে আছে। কারণ যেই মুহূর্তে আমি এটা সিম করে দেবো মাংস থেকে কিন্তু আমার প্রচুর জল ছাড়বে। তাই জন্য আমি প্রথমে মশলার সাথে মাংসটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এটা ভালো মতো কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে বা জল বেরোচ্ছে। দেখুন বন্ধুরা মিনিট 5 মতো ঢেকে রেখেছিলাম, মাংস থেকে বেশ আমার ভালো মতোই জল বেরিয়ে গেছে। আমি এটাকে ভালো মতো কষিয়ে নেবো। তার আগে আমি এর মধ্যে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো তো বাকি যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও সেদ্ধ হবে। আলুগুলো দিয়ে আলুর সাথে কিন্তু আমি ভালো মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখনও এর মধ্যে জলের ব্যবহার করিনি। একটু ভালো মতো মাংসের সাথে আলুটা আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিন্তু মাংসের সাথে আলুটা আমি সেদ্ধ হতে দেবো, এই গ্রেভিতেই সেদ্ধ হতে দেবো। তারপর এর মধ্যে আমি জল দেবো, কিন্তু খুবই সামান্য জল দেবো। মাংসটা আমার ফুটছে, এই সময় আমি একটা মশলা করে নেবো, স্পেশাল মশলা। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 10-12টা মতো গোলমরিচ, জয়িত্রী কিছুটা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। দেখুন আমার অনেকটাই ঝোলটা কমে এসছে। আমি একটু খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি সাইডের যে যেগুলো লেগে আছে মশলাগুলো সেইগুলো। এবার আমি এর মধ্যে জল দিলাম গ্রেভির জন্য। দেখুন জলটাও কিন্তু আমি খুবই সামান্য দেবো। ছোটো যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপের কিন্তু 1 কাপ জল দেবো, এর বেশি না। জল দিয়েও এটাকে আমি আবারও ঢেকে দিলাম মিনিট 5 জন্য। মিনিট 5 পরে দেখুন খুব ভালোভাবে আমার ফুটে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা। যদি আপনারা মনে করেন যে কষা কষা খাবেন তাহলে আর জলটা দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে যে জলটা বেরিয়েছে তাতেই তো আলু আর মাংস সেদ্ধ হয়ে যাবে, সেটাই রেখে দেবেন। আমি যেহেতু এটা একটু গ্রেভি মানে একটু ঝোল রেখেছি, কারণ যেটা আমি রাইসের সাথে পরিবেশন করব সেই জন্য আমি দিয়েছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা কস্তুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে তবেই এর মধ্যে দিয়েছি। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে আপনারা সেটাও দিতে পারেন। আমি ধনেপাতাটা পরে শুধুমাত্র সাজাবার জন্যই ব্যবহার করেছি। দিয়ে ভালো মতো আমি ঝোলের সাথে কস্তুরি মেথি আর গুঁড়ো মশলাটা মিশিয়ে নিলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য।
তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো, বন্ধুরা রেসিপি জানাবেন কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানাবেন। আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেবো। আমার সাথে রেসিপিটি শেষ অবধি দেখার জন্য ধৈর্য ধরে সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।